এই জীবনে পাপের বিচার হয় না, কবরে হয়। যুক্তরাজ্যের ৩৩তম রেইনড্যান্স চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ থেকে ২টি সিনেমা মনোনয়ন পেয়েছে। নুহাশ হুমায়ুন পরিচালিত দ্বিতীয় শ ও মাকসুদ হুসাইনের সাবা সিনেমাগুলো ন্যারেটিভ ফিচার বিভাগে প্রদর্শিত হবে। ২০২৩ সালে রেইনড্যান্স চলচ্চিত্র উৎসবের জুরি অ্যাওয়ার্ডসে সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্মের পুরস্কার পায় নুহাশ হুমায়ুন পরিচালিত চরকি অরিজিনালের পেটকাটা শ। সেই সিরিজের দ্বিতীয় কিস্তি পেটকাটা মদিনা শ দ্বিতীয়। এই সিনেমাটিও মুক্তি পেয়েছে গত বছর। নুহাশ জানালেন, রেইনড্যান্সের মনোনয়নের খবর বেশ আগেই জেনেছেন। উৎসবে অংশগ্রহণ করবেন কিনা জানতে চাইলে নুহাশ বলেন, এই উৎসবের একই সময়ে বেশ কিছু উৎসবের আয়োজন করা হয়েছে। সেখানে যুক্তরাজ্যে অংশ নিতে পারবো কিনা বলতে পারছি না, তবে মনোনয়নে খুশি হয়েছি। এদিকে সাবা দিয়ে প্রথম সিনেমার পরিচালক হিসেবে মাকসুদ হুসাইনের মনোনয়নের পাশাপাশি ডিসকভারি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেয়েছে সিনেমাটি। পরিচালক মাকসুদ হুসাইন জানান, আমাদের সাবার জার্নি দীর্ঘ সময় ধরে চলছে। সেখানে রেইনড্যান্সের খবরটি বেশ ভালো লাগার। গুরুত্বপূর্ণ সব সিনেমার সঙ্গে আমাদের সিনেমাটি প্রতিযোগিতা করবে। এটা আমাদের জন্য সম্মানের। দর্শক ও সমালোচকদের সঙ্গে নতুন অভিজ্ঞতার অপেক্ষায় আছি। নুহাশ হুমায়ুন তার সিনেমাকে ঘিরে বলেন, লোককাহিনী ও কুসংস্কারের বাইরে গিয়ে দ্বিতীয় শ বাংলাদেশ ও আধুনিক সময়ের ভয়াবহতা নিয়ে কিছু প্রশ্ন রেখেছে। দেশে কিংবা বিদেশে ভূতের ভয়ের চেয়ে বড় হয়ে উঠেছে সামাজিক ভয়। এই ভয়গুলো মানুষকে দাবিয়ে বেড়াচ্ছে বহু বছর। তাই আমার এই সিনেমায় মানসিকতার সে অন্ধকার দিক খুঁজে বেড়ার চেষ্টা করেছি। এই সিনেমাতে অভিনয় করেছেন আফজাল হোসেন, মোশাররফ করিম, সুমাইয়া শিমু, কাজী নওশাব আহমেদ সহ আরো অনেকে। অন্যদিকে সাবার গল্পের সঙ্গে জড়িয়ে আছে ২ যুগ আগের একটি সড়ক দুর্ঘটনা। সে দুর্ঘটনায় আহত হয় ১২ বছরের এক কিশোরী ও তার মা। কিশোরীটি সেই ঘটনায় মানসিকভাবে আঘাত পায়, আর মায়ের সঙ্গী হয় হুইল চেয়ার। সেই সড়ক দুর্ঘটনা ও পরবর্তী ঘটনা নিয়ে এগিয়ে যাবে গল্প। এতে মায়ের চরিত্রে অভিনয় করেছেন রোকেয়া প্রাচী, আর মেয়ে হয়েছেন মেহজাবিন চৌধুরী। গুরুত্বপূর্ণ আরেকটি চরিত্রে রয়েছেন মুস্তফা মানোয়ার।